সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের নিয়মিত বিশেষ আয়োজন প্রবাসের কথা। আর আমি স্বপ্নিল সজীব আছি আপনাদের সাথে। আর আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক তোফায়েল চৌধুরী। শুভেচ্ছা, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? এই তো আছি, ভালোই আছি। আপনি এত ব্যস্ততম সময় থেকে আমাদের মাঝে এসেছেন, আমরা সত্যি খুব আনন্দিত এবং গর্বিত। আমি আনন্দিত যে চ্যানেলের দর্শক শ্রোতাদের সাথে মিলিত হতে পারবো বলে। আমরা জানি আপনি অনেক ধরনের ব্যবসার সাথে নিয়োজিত আছেন এবং সফলতার সাথে সেগুলোকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু তার মধ্যে সর্বপ্রথম যে কোম্পানিটার কথা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে গ্রি মেকানিক্যাল, যেটা খুব সফলতার সাথে ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে কাজ করছে। এই সম্পর্কে একটু যদি বলতেন। ধন্যবাদ। এই গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার যেটা আমরা চালু করেছি, এটা ক্লিন হিট পার্টিসিপেটিং কন্ট্রাক্টর হিসাবে নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়ায় ক্লিন হিট প্রোভাইড করে থাকি। তো গভর্নমেন্টের একটা ফান্ডিং আছে যেটাকে রিবেট বলে, ওই রিবেটটা আমরা গভর্নমেন্টের কাছ থেকে এনে কাস্টমারের দোরগোড়ায় পৌঁছে দিই। এটা হলো মেইন আমাদের কার্যক্রম, যেখানে হিটিং এবং কুলিংয়ের যে ব্যাপারটা, কারণ এই আমেরিকাতে শীতের সময় গরমের প্রয়োজনীয়তা অনেক বেশি হয়ে ওঠে, আবার গরমের সময়ও ঠান্ডার প্রয়োজনীয়তা হয়ে ওঠে, এবং এই জিনিসটা কিন্তু গ্রি মেকানিক্যাল খুব সুন্দরভাবে সফলতার সাথে করছে। আপনাকে আমরা আমাদের থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাতে পারি। ধন্যবাদ। আচ্ছা, এর সাথে সাথে এই ব্যবসাটা একটু অফবিট বিজনেস। আমি কিন্তু খুব কম মানুষ শুনেছি বাঙালি বংশোদ্ভূতরা যারা এই ধরনের ব্যবসার সাথে জড়িত আছে। এই ব্যবসাটাকে রান করতে গেলে নতুন ব্যবসায়ী হিসেবে কি কি পদক্ষেপ নিয়ে সামনের দিকে আগালে এই ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারবে বলে আপনি একজন এক্সপার্ট হিসেবে বলতে পারেন? আমি মনে করি আপনাকে জানতে হবে এই জিনিসটা কি। এই হিটিং এবং কুলিং সিস্টেমটা জানতে হলে আপনাকে কিছু ক্লাস করতে হবে, এবং এই সিস্টেমটা হচ্ছে এটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। এটা লাগানোর পরেই আপনি শেষ করলে হবে না, লাগানোর পর থেকেই সার্ভিসটা শুরু হয়। যেমন আমরা যেই সিস্টেমটা প্রোভাইড করি, A to Z আমাদের জানা আছে, এটা পুরোটা মেশিন খুলে আমরা লাগিয়ে নতুন করে দিতে পারি। এই জন্য এটাকে জানতে হবে এই জিনিসটা কি। এই জন্য আমি মনে করি সবাইকে জানা উচিত, এবং এটা জানতে হলে আপনাকে পড়তে হবে, শিখতে হবে, ইঞ্জিনিয়ারিং স্কিল। এবং যেটা আপনি বলতে চাচ্ছেন যে এটা প্রসেসটা তো জানতে এবং শিখতে হবেই, এবং সারা বছর ব্যাপী বা বছরের পর বছর যাতে সেবার মানটা থাকে সেটার জন্য মনিটরিং এবং সেই সম্পৃক্ততাটা থাকতে হবে ক্লায়েন্টের সাথে। এটা অবশ্যই থাকতে হবে, তাহলেই হয়তো সফলতার সাথে এই বিজনেসটাকে রান করা সম্ভব। সফলতা আপনি যা প্রমিস করবেন তার চেয়ে বেশি দিতে হবে। ওকে, আমরা সবসময় প্রমিসটা ছোট করি, আন্ডার প্রমিস ওভার ডেলিভারি, এটাই আমাদের মূল মন্ত্র। এটাই সফলতার আমাদের। আমরা কাস্টমারকে বললেন যে আপনাকে এইটা অনেক বেশি দিব, এবং যখন কাস্টমার নিতে চাইলো তখন খুব অল্প দিলাম, এটা না। আমরা বলবো যে আমরা অল্প দিব কিন্তু আমরা বেশি দেওয়ার চেষ্টা করি। এইভাবেই কাস্টমারের মন জয় করতেছি আমরা বছরের পর বছর। আমি একটা জিনিস জানতে চাই যে এই যে ব্যবসা মাধ্যম, এখানে কি কোনো ইন্স্যুরেন্সের সম্পৃক্ততা থাকে? ইন্স্যুরেন্স তো অবশ্যই আছে, আমাদের হাই ইন্স্যুরেন্স। এইটার সিস্টেম লাগানোর জন্য অনেক বড় ইন্স্যুরেন্স আমাদের বাই করতে হয়। ইন্স্যুরেন্স ইজ এ মাস্ট, ইউ হ্যাভ টু হ্যাভ গুড ইন্স্যুরেন্স টু রান দিস বিজনেস। এখানে কি এই আপনার প্রতিষ্ঠানে কি বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী বাঙালিরা কাজ করেন? আমাদের এখানে অ্যারাউন্ড 15% বাংলাদেশি বংশোদ্ভূত আছেন, বা বাংলাদেশে যারা জন্মগ্রহণ করছেন আছেন। বেশিরভাগই আমাদের আমেরিকান এবং অন্য দেশের লোকেরা কাজ করে। আমি জানি যে আপনি একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবেও কাজ করছেন। আপনার কি মনে হয় না যে এখানে যারা বাংলাদেশি বংশোদ্ভূত আছে বা প্রবাসী বাঙালিরা আছেন তাদের মধ্যে মেইনস্ট্রিম পলিটিক্সের আরও বেশি ইনভলভমেন্টটা বাড়া উচিত? হ্যাঁ, অবশ্যই। আমরা মনে করি যে আমরা বাংলাদেশি যে কমিউনিটি যেগুলো আছে এগুলোর সাথে সাথে আমি মনে করি আমরা মেইন স্ট্রিমে কাজ করা উচিত প্রত্যেকেরই। আমরা সবাই জানি, আমরা দেখলাম যে বিভিন্ন সোসাইটির ইলেকশন হইলো, অনেক গেলেন, কিন্তু আমি আশা করব আমরা সবাই আরেকটু ইনভলভ হই মেইন স্ট্রিমে, যাতে আমাদের আমরা যদি ভোট দিই এরা কিন্তু কাউন্ট করে। ফিউচারে কিন্তু যদি দেখে যে বাংলাদেশি অলরেডি আমরা অনেকেই ভোট দিই, কিন্তু এরা জানে যে আমরা ভোট দিই, এই জন্য কিন্তু এই যে মেয়র ইলেকশন এবং অন্যগুলো ইলেকশনে এরা আমাদের কাছে আসে। এরা জানে যে আমরা অন্য জাতির থেকে আমরা ভোট দেওয়া অ্যাডভান্স। আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক তো বটেই, সেই জায়গা থেকে যারা নতুন বাংলাদেশি ভাই বোনরা এখানে আসে, ছোট করে হলে প্রথমে বিজনেস শুরু করতে চায়, তাদের জন্য কোন ফুট স্টেপগুলো দেখলে আসলে তাদের ব্যবসাটাকে সুন্দরভাবে তারা রান করতে পারবে এবং তারা কোনোভাবে প্রতারণার শিকার হবে না?
হ্যাঁ, আপনাকে জানতে, আমি প্রথমেই বলেছি যে ব্যবসা যেটা শুরুর আগে আপনি জানেন আপনি কি করবেন, এবং কাস্টমার সার্ভিসটা হলো মেইন। সবসময় আপনি আপনি যেই ব্যবসায়ী করেন না কেন কাস্টমারকে স্যাটিসফাইড রাখতে হবে। একজন গুড কাস্টমার আপনার দিন দিন আপনার বিজনেসটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, এবং যদি আপনি ব্যাড সার্ভিস দেন আপনার বিজনেসটা অটোমেটিক আস্তে আস্তে পিছনের দিকে যাবে। তো এখানে স্ট্রাগল করতে হয় অনেক বেশি যখন বিজনেস শুরু করেন। একবার দাঁড় করানোর পরে আপনাকে আর পিছনে তাকানোর সুযোগ কম, কারণ আপনি তো কাস্টমার সার্ভিস ভালো করছেন বলেই তো আপনি বিজনেসে টিকে যান। এবং প্রতারণার আশ্রয় নিলে খুব বেশি দিন কেউ টিকতে পারে না, এটা এইখানে হোক বা সব জায়গায় হোক। এই জন্য ওপেন মাইন্ডেড এবং অনেস্ট বিজনেস করা সবারই উচিত বলে আমি মনে করি। সততার সাথে এবং সঠিক সেবা দান করলেই হয়তো নতুনরা আরো বেশি সামনের দিকে ব্যবসায় সফলতা লাভ করতে পারবে। যে এটা অবশ্যই সততা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ ক্যান হ্যাভ। হ্যাঁ, একটা জিনিস জানতে চাই যে আপনি কিন্তু এখানে যত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে বা বাংলাদেশি কমিউনিটির যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেখানেও কিন্তু আপনি পৃষ্ঠপোষক করেন। এই বিষয়ে আপনি বলবেন কি যে আপনার এই সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার কারণটা কি? আপনি কি তরুণ প্রজন্মের কাছে, বাংলাদেশি কমিউনিটির কাছে তাদের কৃষ্টি কালচারটাকে আরও বেশি তুলে ধরতে চান বলেই কি আপনার এই মনোভাবটা সবসময় তৈরি থাকে? হ্যাঁ, আমি চাই যে বাংলাদেশি যারা নতুন প্রজন্ম আছে এরা একটু জানুক বাংলাদেশের কৃষ্টি কালচার কিন্তু অনেক পুরনো। এই কালচারটা ধরে রাখাটাই অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং আপনার চ্যানেলাই সহ আরও বিভিন্ন সংগঠন যারা এগুলো করে আমি পাশে থাকার চেষ্টা করি। হয়তো ওইভাবে বড় হিসাবে না থাকলেও আমি মেন্টালি সাপোর্ট দিই এবং ফাইন্যান্সিয়ালি যতটুকু সম্ভব আমি থাকার চেষ্টা করি। দেশকে মিস করেন? দেশকে তো অবশ্যই মিস করি। হ্যাঁ, দেশে যাওয়া হয় মাঝে মধ্যে, খুব কম, আগের মতো আর যাওয়া হয় না। এখানে একটু ব্যস্ত বেশি, এই জন্য এখানেই সময় কিন্তু দিতে হয় এখানে বেশি। থাকলেও তো আপনারা দেশকে নিয়েই কাজ করছেন। এই যে আপনি বললেন যে আপনার প্রতিষ্ঠানে অনেক বাংলাদেশিরা কাজ করে, বাঙালিরা কাজ করে, আপনি সমাজসেবার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন এবং সবসময় আপনি কালচারাল অনুষ্ঠানগুলোতে চেষ্টা করেন বাংলাদেশিদেরকে সহায়তা দান করার জন্য। আসলে এভাবেই করে তো আমাদের দেশটা আরও এগিয়ে যাবে, আমাদের দেশের নামটা এই বিদেশের মাটিতে উজ্জ্বল হবে। দেশটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, দেশেরও তো কিছু দাবি আছে আমাদের কাছ থেকে পাওয়ার। এই দেশের আলো বাতাসের মধ্যেই তো আমরা বড় হয়েছি, এবং এই দেশটা ভালো থাকলে আমাদেরও ভালো লাগে। এখানে দেশের থেকে খুব বেশি আমাদের পাওয়ার নাই, দেশকে দেওয়ার আমাদের সময়। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ এখন কিন্তু মানুষের খুঁজে আছে। আমরা সেই মানুষটার প্রত্যাশায় রইলাম, সেই মানুষগুলো মানুষ হবে, এবং বাংলাদেশের মানুষকে যাতে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন যাদের কাছে আছে সেই মানুষের খুঁজে প্রত্যাশায় আমরা থাকলাম এই প্রবাস থেকে। বাহ, খুব সুন্দর বললেন। আর যেটা আর একটা জিনিস বলতেই হয় যে প্রবাস থেকে অনেক বেশি রেমিটেন্স যায় বলে কিন্তু আমাদের দেশের গ্রামের মা বোনরা কিন্তু অনেক বেশি ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের দেশ ভালো থাকে, সুস্থ থাকে। তো এরকম আপনাদের সহায়তা, ভালোবাসার হাত সবসময় আমাদের জন্য চাই। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ যাতে ভালো থাকে, এবং এই প্রবাসীর যে রেমিটেন্স যেটা আছে ঊর্ধ্বগতি, আপনারা জানেন যে কিছুদিন আগে আমেরিকা কিন্তু সৌদি আরবকে বিট করেছে প্রবাসী রেমিটেন্সে। আমি আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা সবাই দেশে রেমিটেন্স পাঠাবো এবং দেশকে উন্নতির শিখরে পৌঁছে নিতে যতটুকু দরকার আমরা করব। অনেক ধন্যবাদ। একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারেই সময় শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখা হবে আবারও। ধন্যবাদ।